হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছি। আমি ভীষণ ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে সারাদিন আমি যা যা করব, সেই ভিডিওটা পুরোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, সবার প্রথমে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম। তো এর মধ্যে একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবে, আমি যখন বেড কভারটা গুছাচ্ছিলাম, তো আমি বেড কভারটা বিছানোর সময় আমি গিট্টি মেরে নিচ্ছিলাম। তো গিট্টিটা আমার মতো তোমরা কারা কারা গিট্টি মেরে নাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এইভাবে নিলে না সুবিধা হয়, বিছানার চাদর ঠিক গুঁড়িয়ে যায় না। আর কাজ করার সময় যদি চুলটা ছাড়া থাকে, আর যে একটা অসহ্য বিষয় বলে বোঝানো যাবে না। মেয়েরা অবশ্যই এটা বুঝবে। বিছানা করার সময় না বালিশগুলো কেউ ধরলে সুবিধা হয়। তো আমি বোনকে ডেকে নিয়েছিলাম বালিশগুলো ধরার জন্য, প্রবলেম হচ্ছিল। তো বোনও বালিশগুলো তুলে দিচ্ছিল। আর একটা মজার বিষয় কি জানো, আমি না একদমই বিছানা থেকে বালিশ কেতা এক্সট্রা ভালো লাগে না, কিন্তু কোথা থেকে আসে যায় না, আমার বিছানাতে এত বালিশ কেতা চলে আসে। তো আমি ওই জন্য যেগুলি এক্সট্রা সেগুলো সরিয়ে রাখছিলাম। এদিকে বিছানাও গুছানো হয়ে গেল। তারপর আমি কলে চলে গেছি, অনেক থালা বাসন পড়েছিল তো সেগুলো ধোয়ার জন্য। তো আমি সেগুলো ধুয়ে কমপ্লিট করে, কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলোও কমপ্লিট করে নিলাম কেচে গুছে। দেখতেই পাচ্ছ, আমি যদিও মায়ের শাড়ি ধুচ্ছিলাম, তো মায়ের শাড়ি না, আমি শাড়ি ঠিক ধুতে পারি না, তো তোমরা দেখতে পাচ্ছ কেমন করছিলাম। তো যাও, লাস্টে ধুয়ে নিলাম। তো তারপর আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো হাতে রসুন দেখতেই পাচ্ছ, আমি রসুন ছিলছিলাম আর কথা বলছিলাম। মাকে জিজ্ঞাসা করছিলাম কি, মা আমাকে সব বলে বলে দিচ্ছিল। তো আমি সেইভাবে রাঁধছিলাম, কেমন হবে আমি জানি না, যাই হোক। তো আমি তবুও ট্রাই করছিলাম। বললো দেখ, চেষ্টা করে দেখ, ভালো হবে কি খারাপ হবে দেখা যাক। তো আমি স্টার্ট করে দিলাম। পুরো জেড অ্যাকচুয়ালি আমাদের ছোট জেডটা অ্যাকচুয়ালি নোংরা হয়ে গেছে, ধুয়ে দিয়েছি, তো যার জন্য তেলটা ঢালার সময় আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, ওই না পুরো তেলটাই পড়ে যায় কড়াতে। তো যাই হোক, সাহস করে একটু একটু করে তেলটা ঢেলেই দিলাম অবশেষে। মা যদিও বলে দিয়েছে কেমন কেমন করতে হবে, তাও চেষ্টা করে। তো গাইস, আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি, কেমন হবে জানি না। যাই হোক, কী হচ্ছে বুঝতেই পারছি না, মাথার উপর দিয়ে সব যাচ্ছে। যাই হোক, কী হয় দেখা যাক। এটা অলরেডি লাল হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো ভেবে যাওয়ার জন্য। তাহলে ওইদিকে এটা চাপা দিয়ে দিলাম, এদিকে চালও দিয়ে দিলাম। তো তরকারিটা অ্যাকচুয়ালি ওটা একটু ওইভাবেই রেখে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিলাম। দেখা যাক ফাইনালি কেমন আছে। সবাই ভালো মন্দ রান্না করলে, মাংস মাছ রান্না করলে দেখায়, আর আমি এখন রাঁধছি পুঁই শাক। ঠিক আছে, যদিও মাছ দিয়ে রান্না হবে, তো সেটাই আমি দেখাচ্ছি। আমি সেটাই ভাবছি, সবাই হচ্ছে ভালো মন্দ রান্না করলে দেখায়, আর আমি আজকে পুঁই শাক রান্না করছি, যেহেতু ফার্স্ট টাইম। পুঁই শাকটা ফার্স্ট টাইম, আমি মাংস টাংস আগে রেখেছি, তো ভাবলাম চলো ওটাই শেয়ার করা যাক কেমন রাঁধা। আর যদি ভুল টুল হয় তোমরাও বলে দিও। পুঁই শাকে এত ঝোল, মানে আর কি পানি বাড়ানি জানতাম না, করছি দেখছি ঝোল বেরিয়ে গেছে। আমার না তরকারিতে জিরে মরিচ একদম ভালো লাগে না, তাও আমি বাড়িতে যাতে একটু সেন্ট হয়, বাড়িতে সবাই খায়, তো তার জন্য আমি জিরে মরিচও দিয়ে দিলাম। এবার যে চিংড়ি মাছগুলো আছে আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, এই কড়াটা থেকে একটু খারাপ মন্তব্য করো না, কারণ এই কড়াটা হচ্ছে মায়ের বহুত পুরনো কড়া, তো দেখতে একটু খারাপ লাগলো, বাট এতটাও খারাপ না। তো কড়াটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। একটুখানি ফুটিয়ে এবার নামিয়ে নেব। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা, খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। লাস্ট দেখিয়ে দিই কেমন হয়েছে। মা রান্নাটা খেয়ে খুব সুন্দর বলেছে, কিন্তু সরি গাইস, ভিডিও করতে পারিনি।
আর আমি এদিকে কতগুলো জামা নিয়ে বসে গেছি, যে ওয়েদার খারাপ ছিল যার জন্য অনেকগুলো জামা একসাথে জামা কাপড় শুকিয়েছিলাম। তো সেগুলো গুছাতে গুছাতে একবার বসে গুছাচ্ছি, একবার দাঁড়িয়ে, বাবারে বাবা কতগুলো জামা, শেষই হচ্ছিল না। তো অবশেষে জামাগুলো যখন শেষ করবো ভাবছিলাম কখন শেষ হবে কখন শেষ হবে, কিন্তু শেষই হচ্ছে না। আমি গুছিয়েই যাচ্ছি। যাই হোক, তোমরা যদি কেউ একটু গুছিয়ে দিতে পারো তো একটু আমাকে গুছিয়ে দিয়ে যাও। আর কি বলো, বাড়িতে অনেক দিন ধরে এমনিতেও কাজকাম হচ্ছিলো, তো তার জন্য ঠিকঠাক করে ঘর বাড়িগুলো গুছানোও হয়নি, তোমরা কিছু মনে করো না। আর গাইস, এখন 12:38, রাত 12টা, 12:30 বাজে। আমি এখন বসে বসে ভয়েস করছি, আর ভয়েস পারছি না করতে, ভালো লাগছে না। আমি জানি আমার পুরো ভিডিও কেউ দেখে না, তো তার জন্য ভিডিওটা এই পর্যন্ত, ক্লিপটা মানে ভয়েস ছেড়ে দিচ্ছি। তো যারা শেষ পর্যন্ত যে দেখবে আমাকে কমেন্ট করো। আমার আর ভালো লাগছে না, এই পর্যন্ত ছেড়ে দিলাম। এই ভিডিওটা প্রথম থেকে আজকে কি হলো আমি কিছু বুঝতেই পারলাম না, মাথার ওপর দিয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি ভয়েসটা হয়তো শেষ করছি, বাট ভিডিও আরও আছে, যারা ভিডিও দেখবেন আপনাদের মন্তব্য কমেন্টে এসে বলে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, টাটা, বাই, গুড নাইট।